গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিনিয়ত বাড়ছে মানবিক বিপর্যয়। আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের ৮৩.৫% এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১৮ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ১২ জন মানবিক সহায়তা নিতে আসা মানুষ ছিলেন। আহত হয়েছেন আরও ৫৮১ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫৭,১৩০ জন এবং আহতের সংখ্যা ১,৩৪,৫৯২ জনে পৌঁছেছে। অন্যদিকে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ ফিলিস্তিনি অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে একে গণহত্যামূলক অভিযান বলে আখ্যা দিয়েছেন। তিনি বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে পুরোপুরি অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ, বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার। এই পরিস্থিতির মধ্যে নতুন করে কিছু আশার আলো দেখা দিয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে তারা একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে গাজায় খাদ্যের জন্য সহায়তা নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে একটি মার্কিন সহায়তা প্রকল্পের বিরুদ্ধে। আমেরিকান মুসলিম অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত মার্কিন ঠিকাদাররা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। সিএআইআর এক বিবৃতিতে বলেছে এই ভাড়াটে বাহিনী ইসরায়েলি সেনাদের মতোই গণহত্যায় অংশ নিয়েছে, তাদের বিরুদ্ধে বিচার বিভাগের ব্যবস্থা নেওয়া উচিত। তারা আরও দাবি করেছে এই প্রকল্প আসলে মানবিক সহায়তার নামে প্রতারণা ও সহিংসতার আয়োজন। যুক্তরাষ্ট্রকে এই প্রকল্প থেকে তাৎক্ষণিকভাবে সরে দাঁড়াতে হবে এবং দেশটির ঠিকাদারদের অংশগ্রহণ বন্ধ করতে হবে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে গুলি ও অস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে প্রকল্প সংশ্লিষ্টরা এই অভিযোগ অস্বীকার করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি বন্দী করা হয়। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, যা ইতোমধ্যে ইতিহাসের অন্যতম মানবিক সংকটে রূপ নিয়েছে। এই মানবিক সংকট অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং যুদ্ধবিরতির ত্বরিত বাস্তবায়নের দাবি তুলেছে বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো। আরিবা জাহান, বাংলা এডিশন।